কোথায় আছি বলুন তো? পাতনি টপ। আর এই জায়গায় তুলে ধরবো আমি সৌরভ, আর আমার সাথে আছে আমার দিদি মৌশালী। আপনারা অন্যান্য অনেক ব্লগেই আমাকে দেখেছেন, তবে এই জায়গাটাকে আমরা সবাই একসাথেই তুলে ধরবো আপনাদের সামনে। আর এখন ক্যামেরার পেছনে আছে অভিদা, এদিকে আসো। হ্যালো। আর আমাদের গ্রুপের লিডার আমার ভাগনা আরব। কাশ্মীর ভ্রমণ অধিকাংশ মানুষই শুরু করেন শ্রীনগর থেকে, কিন্তু মানচিত্রে তার সামান্য নিচেই আছে সৌন্দর্যের আরেক খনি, পাতনি টপ। ট্রেনে বা ফ্লাইটে জম্মু পৌঁছে উধমপুর আসতে পারেন। ব্রেক জার্নিতেও দিল্লি থেকে উধমপুরের ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন। আর উধমপুর স্টেশন থেকে পাতনি টপ 50 কিলোমিটারেরও কম দূরত্ব, 1.5 ঘন্টায় পৌঁছে যাবেন। পাতনি টপ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6640 ফুট উঁচুতে অবস্থিত এক শৈল শহর, মানে ওই হিল স্টেশন। পাতনি টপ নামখানা এসেছে পাঠানদার তালাব থেকে, যার অর্থ পন্ড অফ দ্য প্রিন্সেস, অর্থাৎ রাজকন্যার পুষ্করিণী। পাতনি টপ যদি আসেন, এক রাত তো থাকতেই হবে, আর সেজন্য একটা মাথা গোজার ঠাইও দরকার। এই যে চমৎকার আকৃতির রাশিয়ান কটেজ দেখছেন, এখানে থাকতে পারেন। আমরাও ছিলাম এরকমই 10 নম্বর রাশিয়ান কটেজে। এই যে ডাবল বেডরুম, নিচে একখানা ঘর, সাথে অ্যাটাচ টয়লেট। আর এই হলো ঘর লাগোয়া ডাইনিং স্পেস আর বসার জায়গা, সঙ্গে প্রমাণ সাইজের কিচেন, চাইলে রেঁধে বেঁধেও খেতে পারেন। এই যে ওপরে গিয়ে অ্যাটাচ টয়লেট সমেত আর একখানা ঘর, লাগোয়া ব্যালকনিতে দাঁড়ালেই চোখে পড়বে পাইন গাছের ভিড়। 2টো ফ্লোরেই ব্যালকনি আছে, আর এই ব্যালকনিতে বসে সারাটা দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। এই কটেজ আপনাকে অনলাইনেই বুক করতে হবে। জেকেডিডিসির ওয়েবসাইট থেকেই বুক হয় এবং সিজন ওয়াইজ রেটটা ভ্যারি করে। আমাদের কটেজের বাইরে এই সস্তায় পুষ্টিকর দোকানটা পেয়েছিলাম, আর ভীষণ খিদের চটজলদি সমাধান এই ম্যাগি। সঙ্গে গাড়ি থাকলে পাতনি টপ ঘুরতে একটু সুবিধেই হবে। পাতনি টপে বেশ কিছু সাইট সিন আছে, তার মধ্যে আমরা প্রথমেই যাই এই নাগ মন্দির। এটাই হলো নাগ মন্দিরের প্রবেশ পথ। খানিকটা রাস্তা ঢালু হয়ে নেমে গেছে, এখান দিয়ে আপনাকে যেতে হবে নাগ মন্দিরে। এই মন্দিরখানা প্রায় 600 বছরের পুরনো, ভারতবর্ষের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। তবে এই মন্দিরের এক নিয়ম হলো, মহিলারা বাইরে থেকেই মন্দিরকে দর্শন করতে পারবেন, ভেতরে প্রবেশের অধিকার একমাত্র পুরুষদের। উপর থেকে যে দৃশ্যপট চোখ আটকাবে, তাও বড় নৈসর্গিক। পাতনি টপের আর এক আকর্ষণ হলো এই নাথা টপ। দিগন্ত বিস্তৃত চরণভূমি, আকাশে মেঘের ভেলা সবসময় ভাসতে থাকে। তার ফাঁক দিয়ে উঁকি মারে তুষারাবৃত পর্বতশ্রেণী। স্থানীয় লোকেরা এখানে ছুটির দিনে পিকনিক করতেও ছুটে আসে প্রায়শই।
নাথটপ থেকে প্রায় 10 কিলোমিটারের ডিস্টেন্স। আমাদের নেক্সট পয়েন্ট সানাসার লেক, এখন সেই দিকে যাচ্ছি আমরা। এখানে আপনি পায়ে হেঁটে উপভোগ করতে পারেন হ্রদকে কেন্দ্র করে থাকা তৃণভূমি। সেখানে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে ভেড়ার পাল কিংবা ঘোড়ার দল, চাইলে চড়তেও পারেন। তাছাড়া লেকে শিকারা গোছের নৌকোও পাবেন, সেটাও চড়তে পারেন। সানাসারেই পাবেন এই টিউলিপ গার্ডেন। বিভিন্ন প্রজাতির টিউলিপ সার বেঁধে সাজানো আছে, দেখেই যেন চোখ জুড়িয়ে যাবে আপনার। বিকেলের আলোয় আরো বেশ কিছুটা সময় জিরিয়ে নেবেন, উপভোগ করে নেবেন দিনের শেষ আলোক বিন্দুটুকুও, কারণ পরদিনই আপনাকে হয়তো অন্য কোনো গন্তব্যে চলে যেতে হবে। স্মৃতিপটে আঁকা থাকবে মেঠো ব্যস্ততা কিংবা ফাঁকা সময়ের খুনসুটি, পেছনে ফেলে আসা ভেড়ার পাল কিংবা ঘোড়ার দল, ভাসতে থাকা নৌকোর টানে ফুরিয়ে যাবে দিন। আপনি পৌঁছবেন অন্য এক ভোরের দোরগোড়ায়।